গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা কোথায় এসেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। বহুদিন ধরে শেয়ার করবো ভাবছিলাম, শেয়ার করাই হচ্ছিল না। আজকে আমরা এসেছি আমাদের নিউ ফ্ল্যাটে, তাই তো? টুইটি আজকে থাকলে ভালো হতো। আজকে গেছে স্কুলে, সেই জন্য আমাদের আসতে হলো। লাস্টবার যখন আমরা ইন্ডিয়াতে এসেছিলাম তখন আমরা এটাকে পারচেস করেছিলাম, তখন আন্ডার কনস্ট্রাকশনে ছিল। মোটামুটি ফ্ল্যাটের স্ট্রাকচার রেডি ছিল, জাস্ট আমাদের এই ইন্টেরিয়ারের এই সমস্ত জিনিসগুলো কমপ্লিট হয়নি। এখন হয়ে গেছে, এখন আমাদের হ্যান্ডওভারের পালা। আর আজকে ছিলাম কিছু ইন্টেরিয়ারের লোক এসেছিল, তাদেরকে একটু দেখাতে ইন্টেরিয়ার করানোর জন্য। সেই জন্যই আমি বলেছিলাম আগের আগে কেন আমরা এসি কিনছি না, কেন আমরা কিছু এখন কিনছি না, কারণ ওখানেও আমরা এখন টেম্পোরারি আছি। আমাদের জীবন টেম্পোরারি, জীবন শেষ হচ্ছে না। আশা করছি এখানে এলে আমাদের জীবনটা একটু সেটেল হবে। এই হচ্ছে আমার পুরো ফ্ল্যাট। কারোর কাছে মনে হতে পারে ফ্ল্যাটটা খুব ছোট, কারোর কাছে মনে হতে পারে ফ্ল্যাটটা খুব বড়, বাট আমার কাছে এটা স্বর্গ, ঠিক আছে? কারণ এটা অনেক স্বপ্নের ফল। মানে এটা আমি 5-6 বছর ধরে প্ল্যান করেছি যে এই বিল্ডিংয়ের এই প্রপার্টিতেই ইনভেস্ট করবো, রাইট? মানে এটা আমরা ইউএসএতে বসে অনলাইনে দেখে পছন্দ করেছিলাম যে এই প্রপার্টিতে আমাদের ইনভেস্ট করতেই হবে। যখন আমরা এলাম তখন ভাবলাম যে না, হয়তো আমরা করে উঠতে পারবো না, কারণ আমার হাতে খুব কম সময় ছিল। বাট আলটিমেটলি ভগবান যা চায় সেটা তো হবেই। তো যাই হোক, আমি তোমাদের একটা এমটি ট্যুর তো অবশ্যই দেবো, আর ইন্টেরিয়ার করার কাজ চলবে সেটার আপডেটও দেবো। আবার যখন কাজ হবে তখন। সব থেকে আমার আজকে খারাপ লাগছে, আমি টুইটিকে নিয়ে আসিনি। টুইটিকে নিয়ে যখন এসেছিলাম তখন এখানে লিফটটাও না কাজ করতো না, সিঁড়ি দিয়ে আমরা উঠেছিলাম, খুব কষ্ট হয়েছিল। একবারই নিয়ে আসছিল, তখন আউটার কালার হয়নি, কিছু হয়নি। ও মানে ওর তখন ভালো লাগেনি, বলছে কোথায় নিয়ে এলে, আর এগুলো কেমন কেমন একটা ছিল না, তখন প্যারিস করা চাষ ছিল। তো যাই হোক, সেই জন্য ওকে একদিন নিয়ে আসবো, তার সাথে তোমাদেরকেও নিয়ে আসবো। এখন প্রচণ্ড ধুলো, এগুলো ওরা ক্লিনটিনও করে দেবে আশা করি হ্যান্ডওভারের আগে। তারপর ইন্টেরিয়ার হবে, আবার ধুলো হবে, আবার ক্লিনিং হবে। আমাদের সাথে ক্লিনিংই চলছে। এখন চারিপাশে প্রচণ্ড নয়েজ, কারণ হচ্ছে এখানে এখন কোনো ফ্ল্যাটে ইন্টেরিয়ারের কাজ হচ্ছে, না হলে সামনে বিল্ডিংয়ে কনস্ট্রাকশনে কাজ হচ্ছে, সেই জন্য হয়তো নয়েজ পাবে। তো আমি তোমাদের এখন এমটি ট্যুরটা দিচ্ছি। এই হচ্ছে মেন গেট, আর মেন গেটের এখানটা হচ্ছে ফয়ের এরিয়া। চারিপাশে শুধু ঝুল ঝুলছে। ফ্ল্যাটে প্রথমেই ঢুকেছি, আমার মাথার উপর ঝুল পড়েছে। যাই হোক, এইখানটা হচ্ছে ফয়ের এরিয়া, যথেষ্ট বড়। আমাদের ইন্টেরিয়ারে বলেছে এখানটা খুব ভালো করে ডেকোরেশন করা যাবে। হ্যাঁ, বাজেটটাও এত বড় দিয়ে দেবে। তো যাই হোক, এইখানটা হচ্ছে লিভিং এরিয়া। এই জায়গাটা লিভিং এরিয়াটা অনেকটা বড়। এখানে টিভি ইউনিটও রাখা যাবে। আর এইখানটা একটা ড্রয়িং এরিয়া আছে, প্লাস এই কর্নারটাতে যেটা আছে এখানটা ক্রকারি ইউনিটও রাখা যায়। অ্যাজ এ প্রমোটাররা এখানটায় অ্যাকচুয়ালি ড্রয়িং এরিয়া করেছে। তো দেখা যাক ইন্টেরিয়ারের কথা অনুযায়ী যদি একটু চেঞ্জ করা যায়, কারণ সবার একই রকম আমি ঠিক চাই না। এটা হচ্ছে পুরো ড্রয়িং রুম অ্যান্ড লিভিং রুম, আর তার সাথে অ্যাটাচ হয়েছে কিচেন। এটা হচ্ছে কিচেন, তবে হ্যাঁ আমরা এখন যে ফ্ল্যাটে আছি তার কিচেনটা এর থেকে একটু বড়, বাট এটা না বেশি ওপেন। তো যাই হোক, আমার ইচ্ছা আছে এটাকে ওপেন কিচেন বানানোর। এই হচ্ছে কিচেন। আর চলে যাই ব্যালকনিতে। ড্রয়িং রুমের সাথে এখানে ব্যালকনি রয়েছে, এখানে একটাই ব্যালকনি রয়েছে। আর চলে আসি, আর এটা হচ্ছে 3 BHK ফ্ল্যাট। তো এখানে 3টে বেডরুম রয়েছে। এটা হচ্ছে একটা কমন বাথরুম, প্রচণ্ড ধুলো, এখন ওরও কিছুতে হাত দেওয়া যাচ্ছে না। এটা হচ্ছে কমন বাথরুম। আর এটা হচ্ছে আমার প্রিন্সেসের রুম, এটা হচ্ছে টুইটির রুম। এই হচ্ছে টুইটির রুম। টুইটির রুমে আমাদের তো এখন কিছু নেই, দুটো বড় বড় উইন্ডো আছে। আর এটা হচ্ছে সাউথ ওপেন, আর সরি এটা সাউথ না, সাউথ ওয়েস্ট। এটা হচ্ছে ওয়েস্ট ওপেন। তো হাওয়াটা বেশ, এখন ফ্যান নেই, কিছু নেই, বাট আমাদের কোনো গরম লাগছে না, কারণ বিল্ডিংয়ের হাইটটা তো অনেকটা বেশি, সেজন্য হাওয়াটা চারপাশ দিয়ে আসছে। চলো আমরা যাই নেক্সট রুমে। আর এই হচ্ছে এটা মাস্টার বেডরুম, এটা আমাদের রুম। আর এই রুমে এসেই প্রথমে এখানে একটা স্টোরেজ রাখার মতো আমি জায়গা পাচ্ছি। যাই হোক, এইখানে রয়েছে একটা বাথরুম, ভয়ঙ্কর ধুলো, সাদা জিনিসগুলো সব ধুলো হয়ে গেছে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। আর এই হচ্ছে বড় রুম, যেটা এখানেও দুটো উইন্ডো আছে, ক্রস ভেন্টিলেশনটা খুব ভালো হবে। আর এটা হচ্ছে সাউথ ওপেন, সেই জন্য ভীষণ ভালো হাওয়া আসছে। আর এই এদেরই মানে এই কমপ্লেক্সেরই সামনে বিল্ডিংয়ে কাজ চলছে, সেই জন্যই এত আওয়াজ হচ্ছে, আমি সেটা বললাম। তো যাই হোক, এই হচ্ছে বিল্ডিং। আর এখান দিয়েও ওদের পুরো কমপ্লেক্সেরই বিল্ডিং, এটাও এই সেম কমপ্লেক্সেরই। ওদের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট আছে। এটা ফার্স্ট পার্ট, আমাদেরটা সেকেন্ড পার্ট, আর ওটা হচ্ছে থার্ড পার্টে কাজ চলছে। তো চলো যাই নেক্সট রুমে। এই হয়ে গেল টুইটির রুম, এই গেল আমাদের রুম। আর এটা হচ্ছে এই রুমটার ফাংশন হচ্ছে সব থেকে বেশি,
কারণ এই রুমে আমাদের ঠাকুর ঘর হবে, এই রুমে আমাদের অফিস রুম হবে, এটা আমাদের গেস্ট রুম হবে, সব কিছু এই রুমটার মধ্যে হবে। রুমটা সাইজটা খুব বেশি বড় নয়, বাট স্ট্যান্ডার্ড সাইজ। এই ফ্ল্যাটটা যখন আমরা কিনতে আসি আমি প্রথমেই করে রেখেছিলাম এটা ঈশান কোণ, কারণ এখানেই আমরা ঠাকুর ঘরটা বানাবো। এইদিকে কোনো বাথরুমের দেওয়াল নেই, কোনো ওয়াটার কানেকশন নেই, সেই জন্য ঈশান কোণ হচ্ছে ঠাকুর ঘরের জন্য একটা বেস্ট কোণ। সেই জন্য এই দিকটা আমার ঠাকুর ঘর হবে। আর এই ঘরটা যেহেতু আমার অফিস এরিয়া হবে, সুতরাং অফিসের ডেস্কও হবে প্লাস একটা বেডও হবে। তো সব কিছুর ইন্টেরিয়ার সেসব পরে ডিসকাস করবো। ফার্স্ট আমি আজকে এমটিটিউডটাই দিচ্ছি। এখানে একটা উইন্ডো আছে, এই উইন্ডোটাও কিন্তু হচ্ছে সাউথ ওপেন, সুতরাং বেশ সুন্দর হাওয়া বোঝা গেল, হাওয়া হচ্ছে এরকম, দরজাটা পড়ে গেল। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের পুরো ফ্ল্যাটের ট্যুর। তো এই গুড নিউজটা শেয়ার করবার জন্য আমি তোমাদেরকে প্রায় 2 বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে আমার কাছে একটা গুড নিউজ আছে, শেয়ার করবো। আমি অনেকজনকে বলেও ফেলেছি, বাট তোমাদেরকে ভিডিওতে আমি কোনোদিন বলিনি। এটাই ছিল আমার গুড নিউজ, যে আমি বহুদিন ধরে বলছি না একটা আমার কাছে একটা গুড নিউজ আছে, আমি শেয়ার করবো। তো আজকে আমি শেয়ার করে দিলাম। তোমাদের ফ্ল্যাটটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আশা করছি যারা নতুন ফ্ল্যাট কেনে তাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট একটা অন্যরকমই থাকে। আর সবথেকে বড়, এটা আমার কাছে একটা বিশাল বড় ড্রিম ছিল যে, আর সবথেকে বড় আমি দেখেছি যে এই ফ্ল্যাটটা রেডি হয়ে গেছে, বাট আমি আসতে পারছি না। এটা আমার কাছে যে কি কষ্টের ব্যাপার ছিল। আর এই ফ্ল্যাটটা যখন পুরোপুরি রেডি হয়ে যায় তখন আমার মা, বাবা আর আমার জানবু এসেছিল। আমার জানবু লাস্ট ওইটুকুতেই আসতে পারলো, পুরোপুরি রেডি হওয়া পর্যন্ত ওয়েটও করলো না। আমার এখন এই ফ্ল্যাটে দাঁড়িয়ে ভিডিও করছি, আমার খুব ভালো লাগছে। আজকে যদি টুইটিকে আনতে পারতাম আমার আরো বেশি ভালো লাগতো। হচ্ছে আমার কাছে একটা বিশাল গুড নিউজ যে আমি ফ্ল্যাটে আসতে পেরেছি। আমরা প্রচুর কষ্ট করেছি এই জায়গাটা আসার জন্য। তো যাই হোক, টুইটিকে নিয়ে তো পরে আবার আসবো। যাই, তোমাদের নিচটাও খানিকটা ঘুরিয়ে রেখে আমি আসার সময় কিছুটা দেখিয়েছিলাম। তো এখন আমি তোমাদের নিচটাও খানিকটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। কমিউনিটি হলের দিকে মনে হয় না এখন যেতে পারবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আমাদেরকে বাড়িও যেতে হবে। প্রান্তিকের অফিসে শুরু করতে মানে জয়েন করতে হবে, ওকে একটু ব্রেক নিয়ে এসেছে। তো চলো যাই এখন নিচে, এই সমস্ত কিছু লক করি। আর সব কিছুর জন্য থ্যাংক ইউ গডকে জানাই আর প্রান্তিককে জানাই। হচ্ছে বি করিডোর, আমি একটু আস্তে আস্তে কথা বলছি কারণ এখানে এখন ভীষণ নিস্তব্ধ। ঢুকে যাই, চলো 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 চলো। ফ্যানটা চালাও তো, গরম লাগছে আমার। নিচে যাবো, টুইটিরও আসার সময় হয়ে গেছে। ভাগ্যিস রান্না বান্না করে এসেছিলাম, নাহলে না ফটাফট নিচে নেমে যাবো। সেই ইয়ের মতন কি যেন করে উঠেছিলাম, ভুলে গেলাম, শিকাগোতে এম্পায়ার স্টেট বিল্ডিং এ না কিসে যেন ছিল শিকাগোর, ওটা বিল্ডিংটার নাম কি ছিল? হ্যাঁ, 108 নম্বর ফ্লোরে গেছিলাম। এবারে কয়েক সেকেন্ডের মধ্যে যেন নিচে নেমে গেলাম, উপরে উঠে গেলাম, এত ফাস্ট ছিল। এই প্রান্তে আমার বাড়িতে না সোফাটা নেই, এই সোফাটাকে নিয়ে যাবো ভালো হবে, কিন্তু সোফাটা খুব সুন্দর দেখতে। এই হচ্ছে আমাদের বিল্ডিং, কোন ফ্লোরে বলবো না, বাট অনেক উঁচু ফ্লোরে এটা বলতে পারি। যাই হোক চলো, এই বিল্ডিংটা যখন কালার হয়ে যাবে দেখতে খুব ভালো লাগবে। আমরা যখন দেখতে গেছিলাম এইসব কিচ্ছু কালার হয়নি, আর এখন সব কালার হয়ে গেছে। আর এই সামনেরটা এখন কাজ চলছে। যাই হোক, এই ফ্ল্যাটটা, এই বিল্ডিংগুলো, এটা হচ্ছে 3rd ফেজ, এটা তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের এই ফেজের জায়গাটা, এটা ওয়াকিংয়ের জায়গা। এখানে বসে আড্ডা মারা যাবে প্রান্তিক, ভালো বুঝেছো? কতটা সময় পাবো জানি না, বাট এখানে আড্ডা মারবো। হ্যাঁ, এইখানে না, ওই সামনেটা একটা ওয়াটার ফাউন্টেন করার কথা, এখনো করেনি, করবে। অ্যাকচুয়ালি কোনো কাজ চলছে, কাজ তো কমপ্লিট হয়নি। আর ওই তো ওয়াটার ফাউন্টেনের জায়গাটা হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাই ওয়াটার ফাউন্টেনের জায়গাটা কোথায়। এই জায়গাটাতে ওয়াটার ফাউন্টেনটা হবে, এই নিচের দিকটা, এখানটা করে ওয়াটার ফাউন্টেনটা হবে। তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে, অবভিয়াসলি লাইটও হবে। আর ওই দিকটা হচ্ছে আমাদের পার্কিং। আমাদের কত ফ্লোরে গো? 3rd ফ্লোর। ও, আমাদের 4th ফ্লোরে হচ্ছে আমাদের পার্কিং। আর এই হচ্ছে আমাদের পুরো অ্যাপার্টমেন্ট পুরো বলবো না, এটা অর্ধেকটা, ওই দিকটা আরও আছে। আমার যে জিনিসটা সব থেকে বেশি পছন্দ, চারিপাশে শুধু গাছপালা থাকবে। তো এইখানে প্রচুর গাছপালা আছে, প্রচুর। সেই জন্য আমার এই জায়গাটায় ঢুকে এত ভালো লাগে। আর ঠান্ডা, এই বেলা 2টোর সময় আমরা রোদ দিয়ে হাঁটছি, বিশ্বাস করবেন আমাদের একটু গরম লাগছে না, একটু ঘামছি না, বাইরে বেরিয়ে একদম দারুণ হাওয়া দিচ্ছে।
আর চারিপাশে সুন্দর গাছপালা, আর শুধু গাছপালা না, তার সাথে আবার সুন্দর সুন্দর ফুলও ফুটে আছে। আমার ভীষণ লোভ হচ্ছে ফুল গাছগুলো দেখে, কতগুলো গাছ কিনবো বুঝলে, সময় করে বেরোতে হবে গাছ কিনতে যাওয়ার। তো চলো যাই বাড়ি।